সাহেব, আমি সপ্তর্ষি দেব, এখানকার সিপিএম আমি দেখি। আমরা আজকে এখানে সভা করছিলাম একটাই কারণ, যে গত সপ্তাহে এখানে একজন মানুষ মারা যায় এবং তার ঠিক পরের দিন আমরা এটা মনে করি, সিপিএম মনে করে না, এটা এই অঞ্চলের মানুষের সঙ্গে কথা বলে আমরা মনে করছি যে এই রাস্তায় স্পিড ব্রেকারের প্রয়োজন। এই রাস্তায় এপার থেকে ওপারে যাওয়ার ক্ষেত্রে মানুষের স্বাভাবিক চলাচল ছিল, এখনো আছে, সেইটা ফেসিলিটেট করবার কোনো প্ল্যানিং এই রাস্তার মধ্যে আপনারা রাখেননি এবং সেইটা প্রধান কারণ এই অ্যাক্সিডেন্ট। যার অভ্যেস ওই বাড়ি থেকে ওই মোড়ের চায়ের দোকানে গিয়ে চা খাওয়ার, সে কিন্তু সেটা খেতে যাচ্ছে। মাঝখানে নতুন রাস্তা আপনি করেছেন, যার অভ্যেস ওইখানে গিয়ে ডিম কেনা বা সবজি কেনা, আমার কথাটা শেষ করতে গিয়ে সে কিন্তু সেটা করছে জনবসতি। এই রাস্তাটা 1 থেকে 1.5 কিলোমিটার ওই মোড় অব্দি, এইটুকু প্যাসেজকে খুব হাই স্পিড করে তো আমাদের কারোর কোনো লাভ হচ্ছে না। তাহলে যে জায়গাগুলো ক্রসিং রয়েছে সেই জায়গাগুলোতে অন্তত স্পিড ব্রেকার দেওয়া, অন্তত 2টো জায়গায় আন্ডারপাসের ডিমান্ড আমাদের পার্টি থেকে করা হয়েছে। আন্ডারপাস আপনি এক্ষুনি করতে পারবেন না, আপনাদের তো মন্দির করতে টাকা খরচা করতে হচ্ছে, আপনাকে আন্ডারপাস করার জন্য আপনাদের টাকা নেই। সুতরাং যতদিন না আন্ডারপাস আপনি করতে পারছেন ততদিন আপনি এখানে সিগন্যাল করবেন, যাতে মানুষ সহজভাবে যায়। ডিআই সাহেব আছেন, আইসি সাহেব আছেন, ওনারা প্রয়োজনে সিস্টেম ডেবিট করবে, যারা ইনিশিয়ালি ট্রাফিক ম্যানেজমেন্ট করবে। বাকি রাস্তাটা যে জায়গায় আপনি আন্ডারপাস করছেন না বা সিগন্যালিং করছেন না, বাকি রাস্তাটা আপনি গ্রিল দিয়ে ঘিরুন, যে অন্য কোনো জায়গা থেকে যাতে ক্রস না করতে পারে। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ যে জায়গাটা আন্ডারপাস হবে বা প্রথমে আন্ডারপাসের জায়গায় যে জায়গাটায় আপনি সিগন্যাল করবেন সেখান দিয়েই ক্রস করবে। অঘোর এই যে প্রাণগুলো যাচ্ছে সেগুলো যাবে না। হিটকো ইজ রেসপন্সিবল অর্গানাইজেশন, ঠিক আছে? হিটকো অনেক ইতিহাস রয়েছে, অনেক বড় কাজ করেছে। সুতরাং মানুষ যাদের জন্য সংগঠন, যে শহরটা গড়ে তোলার ক্ষেত্রে হিটকোর ভূমিকা রয়েছে, সেই শহরে এখন মানুষ বসবাস করে। তাহলে সেই মানুষের দাবিগুলো যদি হিটকো না শোনে, এনকেডিএ না শোনে, তাহলে তো বিপদ আছে। আমার কথাটা কি আপনি বুঝতে পারলেন? আচ্ছা, উনি সবাই স্যার, আমি একটা কথা বলবো। তুমি তো প্রথম থেকেই তো আমাদের এখানকার ইঞ্জিনিয়ার এবং অ্যাট ফার্স্ট তুমি বলাগাতেও থাকতে, এখানে মানুষজন আছেন সবাই আছে, বলে দিন স্যার, তোমাকে চিনি পার্সোনালি। হ্যাঁ, বলো তুমি পয়েন্টটা বল। কিন্তু এখানে উনি তো বললেন, আমি বুঝি, আমি বলি আপনার এখানে না, আপনি বলবেন তো আরো অনেক দু-চারজন বলবেন। এটা হচ্ছে সপ্তর্ষি যা বললো তার সাথে দুটো জিনিসের সংযোজন আমি করবো, কারণ আমি ঠিক উল্টো দিকের বাড়িতে থাকি। আমি এইখানকার রোড রেজ কীরকম হয় আমি নিজের চোখে দেখি রোজ। আমাদেরই আমার মারা গেছেন, আমাদের ব্লকেই থাকবে। আপনারা ইমিডিয়েটলি আন্ডারপাস ইমিডিয়েটলি সেট অফ স্পিড ব্রেকার, পুলিশেরই গাড়ি, যাতে বাধ্য হয় গাড়ি স্লো ডাউন হতে। কালকে আমরা এনকেডি এর কাছেও গেছিলাম, ওনারা আপনার কাছে চিঠি ফরওয়ার্ড নিশ্চয়ই করবেন। এবং রাস্তার মাঝখানে একটা হ্যাং করে ব্লিঙ্কিং রেড ল্যাম্প লাগান ইমিডিয়েটলি, এবং সম্ভব হলে ক্যাট সাইড। এই জায়গাটা কাটবো, এই জায়গাটা যাতে গাড়ি মানুষ যাতে হাঁটতে পারে সেরকম করে গাড়ি। বলো। আমি এই ওয়ান্ডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনেরই সেক্রেটারি, কিন্তু আমার বাড়ি একদম নিচে, নিয়ারেস্ট ওই। তো বারংবার আমরা মানে চিঠি তো এনকেডিএ কে কেন, হিটকোকে, আমাদের ওয়ান্ডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনারা প্রতিনিয়ত চিঠি পান, মানে সে যে কোনো কারণে। কেননা আমরা তো কোনো রকম অর্গানাইজেশনকে সবসময় বারবার করে আমরা বলেছি যে আমাদের যে জায়গাগুলোকে ব্লক করা। সবচেয়ে বড় কথা, এখন এই রাস্তাটা তো হয়েছে, এই পাশের রাস্তাটাও, যে ওই দিক থেকে গাড়ি আসবে কোন মুখ দিয়ে আর আমরা যাব কোন দিক দিয়ে। এবার হট করে যদি এই দিক থেকে একটা গাড়ি রাস্তা দিয়ে বেরোচ্ছে আর ওদিক থেকে গাড়িটা যদি আসে, এই যদি দেখতে না পায়, এই মুখগুলোতে প্রত্যেকটাতে অ্যাক্সিডেন্ট হবে। আবার এরকমও হচ্ছে, যখন আমরা যাচ্ছি আবার যখন আসছি, একটা গাড়ি মানে ও ওদিক থেকে এদিকে চলে যাবে না, আমরা এদিক থেকে এদিকে যাব, এটাও যেমনি বোঝা যাচ্ছে না। মানে ওই দিকটাও একদম এবং সার্ভিস লেনও এটা হচ্ছে, হেড অন কলিশনের উপর যে কোনো মুহূর্তে সিসিটিভি প্রয়োজন। আরো ঘটনা বলি আপনাকে। আমাদের কথাটা খুব পরিষ্কার, মানুষ যাতে এপার ওপার করতে পারে স্বচ্ছন্দে, সেটা লিগাল বেসিস করুন, আপনি ইনফ্রাস্ট্রাকচার করুন, ট্রাফিক ম্যানেজমেন্ট করুন।
আপনার পুলিশরা যদি বলে এখানে স্পিড ব্রেকার হবে, স্পিড ব্রেকার কাল থেকে হবে। সিগন্যাল হবে কিন্তু আপনাকে বলতে হবে। সিঙ্গেল স্পিড ব্রেকার সেট করতে হবে। প্র্যাকটিক্যাল থেকে আমরা দেখছি যে এখানে একটা স্পিড ব্রেকার ইমিডিয়েট দরকার, এবং যেটা এবং আমি একটা কথা বলছি, এই দুটো নয় এরকম ডাম্বেল স্টিক দিয়ে ডাম্বেল স্টিক দিয়ে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এখানে ওই একটা কেটে এদিক দিয়ে এদিক আর সিগন্যালিং সিস্টেম করতে হবে। যতদিন না সিগন্যালিং সিস্টেম ধরো 2-4 দিন 10 দিন হয়, ততক্ষণের মধ্যে কিন্তু কালকেই ইমিডিয়েটলি স্পিড ব্রেকার ইনস্টল করে দিতে হবে। প্রয়োজনে আমি আমাদের ট্রেন থেকে এখানে ম্যান ডেপো না না, ওটা বলেছে, ওটা অলরেডি ইমিডিয়েট কালকে ওটা করবে। এটার বাইরে কি কিছু বলার আছে? আরেকটা কথা খালি বলার আছে, ওটা তো আগে টেন্ডার করা বলবেন। আরেকটা কথা বলার আছে, আরেকটা কথা। এই রাস্তাটার মাঝে মাঝে দাদা এই মুহূর্তে পারবেন বলুন। আমরা এই রাস্তাটার মাঝে মাঝে ডিভাইডার করার জন্য অলরেডি আমরা আপনি আমার কথাটা শোনেন, আমার কথা যেটুকু ছিল সেটুকু ওভার। এইখানে সাধারণ মানুষ রয়েছে, এরা সব ব্লক অ্যাসোসিয়েশন করে, এনাদের সাজেশনগুলো ইনকর্পোরেট করে যদি আপনারা পলিসিটা নেন তাহলে সবচেয়ে ভালো হবে। আপনি আসুন, এখানে আসুন। বলুন না পাড়ায় এখন দুজন লব ভগত আমাদের মানে অ্যাসোসিয়েশনে, সে এখন কোমায় এই রোড অ্যাক্সিডেন্ট। উনি জানেন সবাই 1 বছর ধরে এই রোড অ্যাক্সিডেন্টে। তারপরে আরেকজন অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে অন স্পট, এবং এটা ভেতরে ভেতরে গলিগুলোতে হচ্ছে। দরকার আমাদেরকে সতর্ক রাখা। সিসি সিডি ডিসি প্রতিনিধিদের নিয়ে বসুন। এইটা দরকার হয়ে গেছে, গাড়ি ক্রস করতে হবে এরকম দিতে হবে না। আর একটা অনুরোধ, মানুষ ক্রস করতে পারে ক্যাট সাইডটা লাগা যাতে বোঝা যায় বাম্পার আছে। বাম্পারের আগে ক্যাট সাইডটা লাগান, অন্ধকারেও বোঝা যাবে ব্লিঙ্ক করছে কিছু আছে। যাই হোক, আপনি ট্রাফিক পুলিশের সাথে কথা বলে আমি একটা কথা বলি, ওই ফালতু কথা বলে লাভ নেই যে করবো না। এই জায়গাটা ইমিডিয়েট দরকার, এই দিক থেকে এইটা আর একটা পরেরটা এখানে সব থেকে বেশি এটা করে দিক আগে, ওইটাও আর একটা কাছাকাছি হয়ে যাবে না। নো ক্রস করেছে। এটাই প্রাণ গেছে, এটা আগে করে ব্রেকার দেবে এবার তাহলে হলো রাস্তা পুলিশ কিয়স্ক বসানো দরকার, ব্যারিকেডিং আর পুলিশ কিয়স্ক। পুলিশ কিয়স্ক বসানো দরকার, কারণ যেভাবে স্পিডে গাড়ি যায় একদম চলুন আপনারা সবাইকে রিকোয়েস্ট করো। ফ্ল্যাগগুলো নিয়ে নিন। আরে ফ্ল্যাগ আছে, চেয়ার আছে, এগুলো নিতে হবে তো। সবাই ওখানে গেছে, হ্যাঁ ওখানে গেছে। চেয়ারগুলো কাঁদে আপনারা সকলে আমাদের এই সবার এখানে উনি আসবেন, পুলিশ কর্তৃপক্ষ থাকবেন, আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন। তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, সাধারণ মানুষকে আমরা আর বিপদে ফেলতে চাই না। ইটকোর কর্তৃপক্ষ যিনি এসছেন তার সাথে আপনারা আপনাদের মতন করে ব্লক অ্যাসোসিয়েশন হোক, ইন ইউর ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি হোক, কোনো কোঅপারেটিভের পক্ষ থেকে হোক, আপনারা কথা বলতে পারেন, কিন্তু আপনারা রাস্তাটা ছেড়ে এই দিকটা চলে আসুন। সকলকে আমরা এই আবেদন করছি। ভদ্রলোককে তো ছাড়তে হবে, উনি একা বসে আছেন। ছেড়ে দেবে। মেয়েটা বলছে না, আউটকামটা একটু বলে দিই। আর বলছে বাবার কাছে একদম আর আমি আসছি আমার গাড়ি একটু থানায় যাই, আমাকে থানিয়ে নিয়ে এটা বলে দাও। আচ্ছা, সকলকে এটা বলছি, সকলকে বলছি একটু গুরুত্ব দিয়ে শুনবেন। আপনারা জানেন যে আজকে এখানে আমাদের পার্টির একটা সভা চলছে, এবং এই সভা চলাকালীনই
এখানে একটি অ্যাক্সিডেন্ট ঘটে যায় এবং তখন অপারক হয়ে আমাদের সকলকে রাস্তা অবরোধ করতে হয়। অবশ্যই আমাদের সঙ্গে বহু সাধারণ নাগরিক এসে যুক্ত হয়েছে। আমাদের কথা ছিল খুব সহজ, যেহেতু রাস্তার মালিকানা হিডকোর পক্ষ থেকে কাউকে আসতে হবে, আমাদের কথা শুনতে হবে, আমাদেরকে আশ্বস্ত করতে হবে। পুলিশ প্রথমে কিছুটা অসহযোগিতা করলেও শেষে সহযোগিতা করেছেন এবং আমাদের যে দাবিটা ন্যায্য সেটা স্বীকৃতি দিয়েছেন। হিডকোর পক্ষ থেকেও একজন এসছেন এবং তাকে আমরা যে কথাগুলো বলেছি সেটা আমাদের মনে হয় যে আমাদের সহ নাগরিক যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে এখানে থাকলেন, আন্দোলনে মিলিত হলেন, তাদেরকে আমাদের জানিয়ে দেওয়া উচিত। যে জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে এই সভা করছি, সকলে মিলিত হয়েছেন, আগামীকালই এখানে একটা স্পিড ব্রেকার তৈরি হবে, এই আশ্বাস হিডকোর পক্ষ থেকে দেওয়া হয়েছে। আগামীকালই হবে এবং শুধু স্পিড ব্রেকার নয়, এখানে সাধারণ পথচারীরা যাতে এপার ওপার করতে পারে সেই রকম জেব্রা ক্রসিং করা হবে এবং তার সঙ্গে দাঁড়িয়ে সেই জেব্রা ক্রসিং ম্যানেজ করবার জন্য ট্রাফিক সিগন্যালও করা হবে এবং অদূর ভবিষ্যতে আমাদের পার্টির যেটা আসল দাবি যে এখানে আন্ডারপাস করতে হবে, সেই আন্ডারপাসেরও নাকি ওরা পরিকল্পনা করছে, কিন্তু আন্ডারপাস হতে কিছুটা সময় লাগবে। যতদিন না আন্ডারপাস হবে ততদিন এখানে ট্রাফিক ম্যানেজমেন্ট, ট্রাফিক পুলিশ, ট্রাফিক সিগন্যাল থাকবে। আমরা বলতে চাই যে শুধু এই একটা মোড়ে নয়, এর পরেও যদি আর কোনো মোড়ে এরকম প্রয়োজনীয়তা থাকে, এপার ওপার করবার প্রয়োজনীয়তা থাকে, তাহলে সেখানেও এই একই ব্যবস্থা করতে হবে। সবশেষে বলবো যে আমাদের পার্টি এটা একা লড়াই করছে না। বহু নাগরিক অ্যাসোসিয়েশন চিঠি দিয়েছে, সেই চিঠির উত্তর তারা পায়নি। বহু ইন্ডিভিজুয়াল ব্যক্তি তারাও এই বিষয় নিয়ে চিঠি দিয়েছে, তারও উত্তর পায়নি। আজকে যে ঘটনাটা বলে পুলিশের হিডকো কর্তৃপক্ষের শুভবুদ্ধির উদয় হলো, আমাদেরকে রাস্তায় বসতে হলো, তবে তাদের শুভবুদ্ধির উদয় হলো। যদি স্বাভাবিকভাবে সেই শুভবুদ্ধির উদয় হতো তাহলে হয়তো সুধীর বাবু আমাদের এই ঠিক পাশেই থাকতেন, ইন্ডিয়ান অয়েলের বড় অফিসার ছিলেন, তিনি হয়তো আজকে আমাদের মধ্যে থাকতেন, মারা যেতেন। তাই আজকের এই আন্দোলন যাতে আপনারা সকলে মিলিত হলেন, এই আন্দোলনকে আমরা চাইব, আমরা এই আন্দোলনকে কংগ্রেস সুধীর চক্রবর্তীর স্মৃতির উদ্দেশ্যে আমরা নিবেদিত করতে চাইব এবং আমরা চাইব যে আগামী দিনে আর কোনোদিনও এই রাস্তায় আমাদের প্রিয় অভিভাবক সুবিধার মতন ঘটনা আর কারুর সাথে না ঘটে। নাগরিকরা অবশ্যই সকলে সজাগ থাকবেন, আন্দোলনে থাকবেন এবং এটা বুঝবেন যে আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হই তাহলে কোনো হিডকো, কোন কলকাতা পুলিশ, কোন বিধাননগর পুলিশ, আমাদের যদি দাবি ন্যায্য হয়, আমরা যদি ঐক্যবদ্ধ হই, তাহলে আমাদের কাছে তাদের মাথা নত করতে হবে। আপনারা যারা সকলে এতক্ষণ আমাদের সঙ্গে থাকলেন, আমাদের অভিনন্দন জানাই, তাদের সকলকে অভিনন্দন জানাই এবং আমাদের সঙ্গে রয়েছেন এখানকার বিশিষ্ট নাগরিক বিমান সমাদ্দার, সে দুটো কথা বলবেন, তারপরে যদি কেউ কিছু বলতে চান তারাও বলবেন। আমার একটা বক্তব্য আছে, এইটাই বক্তব্য যে যদি আপনি 3 দিন বললেন বা 5 দিন বললেন, 5 দিন পরে যদি না হয় তাহলে কি হবে না, সেটা আগে বলতে হবে আপনাদের। 5 দিন পরে আবার কে আপনাদেরকে এখানে দেখা করতে হবে না, সেটা বলুন, সবাইকে বলুন। 5 দিন পরে এখানে সবাই জনগণের আন্দোলন এতক্ষণ ধরে রাস্তায় চলছিল, আজকে হিডকো প্রশাসনের পক্ষ থেকে কালকেই স্পিড ব্রেকার, ক্যামেরা এবং ট্রাফিক পুলিশ ইনস্টল করার আশ্বাস পেয়ে জনগণের আন্দোলনকে আমরা আজকের মতো প্রত্যাহার করছি। কিন্তু এই প্রতিশ্রুতি যদি পালন না করা হয় তাহলে আজকের থেকেও বড় ভিড় এসে রাস্তা অবরোধ করবে, এই কথাও জানিয়ে রাখলাম। দ্বিতীয়ত, যারা আজকে আমাদের চোখের সামনে আহত হলেন, সবার প্রথমে তাদের সুস্থতা কামনা করি, তাদের খবর আমরা রাখবো, এই প্রতিশ্রুতি দিচ্ছি। তৃতীয়ত, আজকে এই নাগরিক আন্দোলনের মধ্যে থেকে যাদেরকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে
তাদেরকে ছাড়ানোর জন্য আমি এবং সপ্তর্ষিদেব নিজেরা থানায় যাচ্ছি, তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসবো। যতক্ষণ আমাদের সঙ্গী যোদ্ধা ছাড়া না পান, আমরা যতক্ষণ তাকে এখানে ফিরিয়ে না আনতে পারি, ততক্ষণ আমি সবাইকে অনুরোধ করবো আপনারা এখানে অপেক্ষা করুন। আমরা তাদেরকে এখন নিয়ে আসতে যাচ্ছি, আপনারা থাকুন। এই বলে আজকে শেষ করছি। আপনাদের কারোর যদি কিছু বলার থাকে আপনারা সভা চালান, আমরা থানায় যাচ্ছি, যাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে তাকে ছাড়ানোর জন্য। যাতে মানুষ হেঁটে যেতে পারে।